Hello guys, good morning everyone. Welcome back to my channel from Brand New Vlog. শুনে নিয়েছো, এরকমভাবে শুরু হলো আজকে ফ্রাইডে। এখন বাজে 8:20। উঠেছি হচ্ছে তোমার 7:30 নাগাদ। প্রচুর কাজ হয়ে গেছে, বিছানা টিছানা চাদর ফাদর চেঞ্জ করার ছিল, সেসব হয়ে গেছে। চা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মেয়ের ব্রেকফাস্টের দুটো ছাতুও খাওয়া হয়ে গেছে। এই যে আজকে আমাদের বেডশিট ফেডশিট চেঞ্জ করা হয়েছে, একটা নতুন বেডশিট পাতা হয়েছে, তো সেটাই মেয়ে বলছে দেখাও দেখাও। আর আমি খাচ্ছি এদিকে লিকার চা উইথ লেরো বিস্কিট, ওয়ান অফ মাই ফেভারিট। আমার টোস্ট লেরো এগুলো খেতে বেশ ভালো লেগে চাই ডুবি। কলকাতা হাওড়া শহরে যা বিভৎস গরম পড়েছে বলার নয়। কনস্ট্যান্টলি ঘাম হচ্ছে, দেখো কনস্ট্যান্টলি, মানে সারাক্ষণ হয় পাখা নয় এসি চালিয়ে বসে থাকার মতো অবস্থা। জাস্ট ইনটলারেবল একটা ওয়েদার। চলো থাকেও সারাদিন, দেখো কি করি। 11:15 বেজে গেছে। এখন আমি মেয়েকে পরিয়ে একটুখানি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সেগুলো সব মেলে এই এলাম রান্নাঘরে। এই যে আজকে হচ্ছে ডাল, পেঁয়াজ আদা ভেজে, পেঁয়াজ রসুন ভেজে, টমেটো দিয়ে, আজকে হচ্ছে ধনে পাতা টমেটো দিয়ে হচ্ছে মুসুরির ডাল, ভাত। একটু গরম না, খাবার ইচ্ছাটাই নেই। আর হচ্ছে তোমার বড়ি ভাজা হয়েছে, ছোট বড়ি ভাজা হয়েছে। এই যে ছোটো ছোটো পুচকি বড়িগুলো, এগুলো খুব ভালো লাগে খেতে ডাল ভাত দিয়ে, বা এমনিও ভাত দিয়ে খেতে ভালো লাগে। এটা হচ্ছে। আর রাত্রিরে করবো অল্প একটু তড়কা, যে তড়কার ডাল সিটি মারা হয়ে গেছে, কারণ আমার মেয়ে তড়কাটা খেতে খুব ভালোবাসে বাবা। তো তড়কার ডাল করবো। আর এই যে দেখো এদিকে ভাত হচ্ছে, ভাতও হচ্ছে। আর তোমার হচ্ছে রাতের তরকাটা করে রাখবো। কিছুটা রান্না অন্তত যদি করে রাখি, মানে রুটি ফুটিগুলো করলাম ঠিক আছে, বাট যদি কিছুটা রান্না রাত্রে করে রাখি তাহলে সুবিধা হয়। রাত্রিবেলাটা সন্ধ্যের পর খুব বেশি কাজ করতে ইচ্ছে যায় না, তখন মেয়েকে একটু পড়াই, গল্প করি, ওর সাথে একটু খেলি, এই আর কি। এছাড়া হচ্ছে রান্না হয়ে গেছে, এগুলো সিটি মেরেছে যে তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ, পটল আর ঝিঙে সেদ্ধ, মানে পটল আলু ভাতে ঝিঙে দিয়ে মাখা হবে, আর আলুর চোখা হবে। ডাল, আলুর চোখা, বড়ি ভাজা, ভাত। আর আজকে মাছ নেই, আজকে আর মাছ কিনতে যাইও নি আজকে, সেই জন্য খাবো হচ্ছে ডিমের অমলেট। ডিমের অমলেট করে নেবো, আমাদের খাওয়া হয়ে যাবে। আর রাত্রের জন্য তো আমার আর মেয়ের তরকাও থাকছে, বাবাও তরকা দিয়ে ভাত খেয়ে নেয়, মোটামুটি হয়ে যাবে, অসুবিধা নেই। মেয়েরা আমার একটু রুটি করে নেবো, বা যদিও ভাত খায় তারা দেখা যাবে, ঠিক আছে। আর ও এখন করছে খেলু, এই যে ও এখন খেলা করছে, অপারেটরে উঠে এইমাত্র বানানা টানানা খাচ্ছে আর খেলা করছে। স্নান টান করে এসেছি, লাঞ্চ করতে বসেছি। আজকে ভাত বড়ি ভাজা, যেমনটা বললাম, সব কিছু ভাতে ভাতে, আর ডিম ভাজা এসব হয়েছে। এই যে মেয়েও খাচ্ছে, ও আজকে একা একাই লাঞ্চ করবে। খাও খাও খাও, মুখে ভাতটা দাও, খাও খাও মুখে ভাতটা দাও। আর এখানে রয়েছে ডাল, মুসুরির ডাল টমেটো দিয়ে করেছি। তো গাইস আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। বলো কি কথা বলার আছে? এবার মারা কথা বলুক। এবার আর কথা বলতে পারছে না, এখন বেজে গেছে 5টা। উঠেছে অনেকক্ষণই ঘুম থেকে, উঠে এতক্ষণ মিলে মা আর মেয়েতে হুজ্জুতি হচ্ছিল, দুজনের প্রচণ্ড দুষ্টুমি হই হই এইসব হয় আমাদের, এইসব হচ্ছিলো এতক্ষণ। এবার চলো এবার একটুখানি চা করবো, মাথাটা কেন টিপটিপ করছে, একটু চা ফা খাবো, খেয়ে ওকে একটু পরিয়ে নিয়ে। মাথা টিপে দিচ্ছে আমার মেয়ে, আমার অত্যাচার করে, আমার উপর লিটারালি অত্যাচার করে আমার মেয়ে আমার। ওই যে মাথা টিপে দিচ্ছে আমার, বলেছি মাথাটা টিপ টিপ করতে, সেই জন্য। উফ মামা কথা বলতে দাও। চা ফা খেয়ে এবার তারপরে একটু দেখি ওকে পড়াবো, সন্ধ্যে দেবো, তারপর একটু বেরোবো। উফ মাথা ব্যথা আরো বেড়ে যাবে না। চলো 6:30 আর এখনো দিনের আলো পুরো ভর্তি, মোটামুটি ভালো আলো আছে দিনে। তো এখন একটুখানি মেয়েকে একটু অল্প করে পড়িয়ে নিচ্ছি, কারণ একটুখানি আমরা একটু পরে ঠিক আছে কি শিখছো সেটা নিয়ে অত করার দরকার নেই। যাই হোক, ও এখন এইসব পড়ছে, একটুখানি করাচ্ছে, ওটা করে নিয়ে তারপরে একটুখানি বেরোবো, দেখাবো তোমাদের কোথায় যাই। এখন তোমাদের সাথে আবার কথা বলতে এলাম, এখন বেরোচ্ছি, বেলায় যাচ্ছি।
এত গরম, ঘাম দেখো, রেডি হতে হতে এরকমভাবে ঘামছি, এতটাই গরম, এতটাই হিউমিডিটি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, এখন যাচ্ছি আমরা একটু হাওড়া উৎসব, তোমাদেরকেও দেখাচ্ছি চলো কেমন হয় আমাদের এখানে হাওড়ায় হাওড়া উৎসব। প্রত্যেক বছরই এটা হয়, এখন রামতলাতে হয়, আমরা এখন যাব, দেখা যাক চলো কী কী আছে না আছে তোমাদের দেখাচ্ছি। যাচ্ছি, প্রচণ্ড জ্যাম, দেখো তোমাদের দেখাই, লম্বা টোটাল লাইন, এত জ্যাম মাঠে। এই দেখো হাওড়া উৎসবের গেট আমাদের এখানে, রামতলার হাওড়া উৎসবের, হ্যাঁ গেট। এই যে দেখো মেলাটা জাস্ট শুরু হচ্ছে, এখনো পর্যন্ত শুরু হয়নি। জায়গাটা দেখো কতটা বড়, বেশ। এটা হাওড়া রামতলা শঙ্কর মঠ, এখানে সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এই যে হাওড়া উৎসব লাইটিং, এই দেখো এই শুরু হলো তোমার মেলাটার এন্ট্রি আর কি। এখানে টিকিট কাউন্টারে, একবার হাতটা ছাড়ো, এখানে টিকিট কাউন্টারে 10 টাকা করে টিকিট আছে। আর এইটা হচ্ছে শঙ্কর মঠের, এই মঠের ইয়েটা কী বলে এটাকে, লনটা আর কি। আর এখানটা এইভাবে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টার আছে, 10 টাকা করে টিকিট, 3 বছরের ওপরে বাচ্চাদের টিকিট লাগবে, বিলো 3 ইয়ার্স নো টিকিট, অ্যাবভ 3 ইয়ার্স ফুল টিকিট। দেখতেই পাচ্ছ, দেখো এই যে হাওড়া উৎসবের হয়েছে এই মেন গেট, এতক্ষণ হেঁটে এসে এই হচ্ছে গেট। চলো টিকিট কাউন্টারে, এখানে টিকিট চেকিং আছে, চলো ওঠো ওঠো ওঠো। এই যে টিকিট চেকিং আছে, টিকিট চেকিং করতে হবে। এই হাত ধরো হাত ধরো। এইবার দেখো এই হচ্ছে মেলাটা স্টার্ট হলো, চলো দেখি কি কি আছে। ঢুকেই একটা, এই যে লেফট সাইডে হচ্ছে এই যে একটা বাসনের কাউন্টার, এদিকে আছে কসমেটিক্স, ব্যাগ, প্রচুর জিনিসপত্র, সুন্দর শাড়ি টাড়ি, বেডশিট। আর যেটা ছাড়া মেলা ইনকমপ্লিট, দ্যাট ইজ জিলিপি। জিলিপি, চলো এখানে অনেক কিছু আছে দেখি আমরা। এখানে দেখো খুব সুন্দর একটা ফ্লাওয়ার্সের কাউন্টার আছে, প্রচুর কাউন্টার। এখানে সালোয়ার কামিজ আছে, এই যে পিস সালোয়ার কামিজের, সানগ্লাসেস স্টল, ভেরি নাইস। এই যেখানে বাচ্চাদের সব খেলার জিনিসপত্র। এটা হচ্ছে আচারের দোকান, ভ্যারাইটি কাইন্ড অফ আচার আর পাঁপড়, বড়ি, কত কি আছে। এখানে আছে হচ্ছে তোমার, এই দেখো আবার একটা ব্যাগের কাউন্টার, হ্যাঁ এই দেখো এখানে আছে আবার একটা বাচ্চাদের সব খেলাধুলোর দোকান। আর এই দেখো কি কিউট দেখতে, চাবি রিংগুলো কিউট কিউট দেখতে। চলো দেখি আর কি কি পাওয়া যায়। কাঁচের জিনিসের দোকান, সব কাঁচের কাপ আছে, গ্লাস আছে, ডিনার সেট সুন্দর সুন্দর। এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট কাপ আছে, এই দেখো হাত দেবে না কিন্তু তুমি, কি সুন্দর ছোট্ট ছোট্ট গ্লাস। দাদা এগুলো কি মানে সেট নিতে হবে? পিস কত করে আছে পিস? বাহ, এই ছোট্ট ছোট্ট কাপগুলো, এগুলো 50 টাকা করে। কি দারুণ দেখতে, কাপ না এগুলো গ্লাস, দারুণ দেখতে এগুলো, হ্যাঁ দারুণ দেখতে। চল আগে একটু ঘুরে আসি, তারপর কিছু কিনবো। এছাড়াও থাকছে দেখো এয়ার কুলার, চিমনি, এভরিথিং। হাওড়া উৎসবে সব পাওয়া যায় এখানে। আর একটা দেখো পাঁপড়, আচার এইসবের দোকান আছে, প্রচুর প্লাস্টিকের জিনিসপত্র আছে, সানগ্লাসের ওয়ান মোর স্টল, প্রচুর অপশন কেনাকাটা করার। এখানে একটা ক্রকারি স্টোর আছে, এই যে ক্রকারি একটা স্টোর আছে, খুব সুন্দর। এই যে 20 টাকা সেলের জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখো বাচ্চাদের খেলা ঝুনঝুনি টুনঝুনি হ্যান ত্যান এসব আছে। এইবার আসি আছে একটু বাচ্চাদের রাইড জোনে। এই যে এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন, একটা কিডস প্লে জোন। এই দেখো এখানে স্লিপ বল দিয়ে, এই যে এটা হচ্ছে কিডস প্লে জোন। এইগুলো কি হ্যান্ডমেড আছে?
এগুলো হচ্ছে গ্লাস ফাইবারের উপরে হেলমেটে যেটা হয় না, আচ্ছা, ওই জিনিস। এই জিনিসের ওপরে এটা হচ্ছে তোমার আপনি সাবান শ্যাম্পু দিয়েও দিতে পারবেন। মানে এগুলো ওয়াশেবল সব। হ্যাঁ, এই যে এখানে বুদ্ধা মূর্তি আছে, এখানে কৃষ্ণ রাধিকা আছে, ভেতরে আরও আছে, দেখুন ভেতরে আরও আছে, তোমরা আসতেও পারো, দেখতেও পারো। এখানে খুব ভালো গণেশ আছে, ওয়ান অফ মাই ফেভারিট গণেশ। এখানে শিব ঠাকুর আছে। এগুলো মোটামুটি কিরকম প্রাইস আছে? বাহ, এইটা খুব সুন্দর। এই যে 1280 করে স্টার্ট আছে আমাদের। এগুলো বড়গুলো 1280 করে স্টার্ট আছে। এছাড়া এইটা একটা আছে, হ্যাঁ এই বড়গুলো, এই সাইজটা, এই নটরাজ, এই গণেশ, এগুলো সব 1280 করে আছে প্রাইস। বাহ, একটা ইউনিক জিনিস দেখাই, এইটা দেখো, এটা দারুণ দেখতে। বাহ, এগুলো কি আপনাদের হাতেই মানে বানানো? এগুলো আমাদের হাতে বলতে অন্য জায়গা থেকে আসে মালটা আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দারুণ সুন্দর। মেলাটা স্টার্ট কখন হচ্ছে? 5টা থেকে স্টার্ট হচ্ছে। 5টায় আপনারা বসে যান? আচ্ছা, এ দেখো এখানে একটুখানি দেখবে, এই যেখানে রাইড টাইডগুলো আছে তার উল্টো দিকে একটা স্টল আছে। এইখানে দিদিদের সব, দিদি এগুলো হ্যান্ডমেড সব? এই দেখুন হ্যান্ডমেড সব চুড়ি টুড়ি আছে এখানে, খুব সুন্দর সুন্দর। বাহ, কিরকম প্রাইস আছে এই চুড়িগুলোর? 20 টাকা পিস, 5টা নিলে একটা ফ্রি। আর উপরে যা আছে সব, আর ওই দিকেরগুলো 10 টাকা পিস। আচ্ছা, এইগুলো হচ্ছে তোমার 10 টাকা পিস, আর যেগুলো তোমার হচ্ছে একটুখানি ঘুঙুরগুলো লাগানো সেগুলো 20 রুপিস পার পিস, আর 5টা নিলে একটা ফ্রি। এগুলো সব আপনাদের হ্যান্ডমেড তো? কানের দুলগুলো সব কানের সব 50 টাকা। চোকারও আছে, ওদিকে আছে, ওদিকে আছে। এই যে এখানে হ্যান্ডমেড সুন্দর সুন্দর চোকার আছে। আর এইগুলো? এইগুলো 30 টাকা। এইগুলো 30 টাকা পিস। এগুলো 30 টাকা পিস। হাত ছেড়ো না। খাওয়া দাওয়া, এই যে মুম্বাই পাওভাজি শুরু হয়েছে। আর মেলায় আসবে আর ফুচকা খাবে না? ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট, যেদিকে যাবে পাপড়ি চাট। এই হচ্ছে পুরো খাবার স্টল। এখানে আবার একটা আছে ঠাকুরের বাসন টাসনও পাওয়া যাচ্ছে এই স্টলটাতে। প্রচুর জিনিসপত্র ঠাকুরের, থালা ফালা, গ্লাস, খুব সুন্দর সুন্দর সব জিনিস। এই যে দেখো এখানে একটা খুব সুন্দর মকটেলেরও দোকান আছে। এই যে এখানে একটা সুন্দর মকটেলেরও দোকান পেয়ে যাচ্ছ। আর এইখানে হচ্ছে বাচ্চাদের অ্যাট্রাকশন, সব রকমের রাইডস, কত রকমের রাইডস আছে। এই যে এইখানে দেখো কত রকমের রাইডস আছে। এই যে এরোপ্লেন রাইডস আছে। তো এখানে আবার আছে এই যে টয় ট্রেন, এটা হচ্ছে ফগ টয় ট্রেন। এই দেখো ফগ, দেখতে পাচ্ছ? আর এখানে আবার এইটা একটা আছে একদম ছোটদের জন্য, এইটা একটা আছে, কত রকমের রাইডস। আর ওই যে ওটা হচ্ছে আমার কাছে খুব ভয়ঙ্কর। হ্যাঁ, খুব সুন্দর মেলাটা। বাচ্চাদের একটা বোট রাইড, দেখো কি ভীষণ সুন্দর। এই যে বোট রাইড, বাচ্চাদের একটা বোটিং, খুব সুন্দর। এটা খুব সুন্দর একটা বাচ্চাদের বোট রাইড, দারুণ লাগলো। এই দেখো এখানে হচ্ছে এই যে সব থেকে ভয়ঙ্কর, আমার কি ভয় লাগে এটা চাপতে। আর এই যে এখানে আছে ম্যারিগো রাউন্ড। ও বাবা, দেখলেই ভয় করে জানো ম্যারিগো রাউন্ড। তবে এখন অনেকটা দেখছি বেশ ভালো করেছে, কারণ পুরোটা কাভার, দেখো পুরোটা কাভার, যেখানটা সিটিং জায়গাটা আছে ওই পোর্শনটা পুরোটা কাভার। আগে আমাদের সময় ছিল খোলা খোলা। আর এখানে একটা আছে, এইটা একটা আছে জাম্পিং পুল, ওইখানে আর একটা আছে জাম্পিং পুল, দুটো আছে জাম্পিং পুল। এটা কি আছে গো দাদা? দাদা এইটা কি আছে গো? এটা কি আছে? ও এটা বাচ্চাদের হবে না। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা বুঝেছি, ওই হ্যামার রাইড যেটা, এই যে এখানে একটা হ্যামার রাইডিংও আছে, যতটা উঠবে তার উপরে প্রাইস। তাহলে তাহলে কি আছে? ও আচ্ছা আচ্ছা, পাওয়ার চেকিংয়ের জন্য এটা। এই তো তুমি এইটা উঠবে তো টাসলটা। এই যে এখানে আবার একটা আছে, এই যে এই দেখো তন্দুরি টি। এখানে এই যে এখানে আর একটা আছে জাম্পিং পুল। এখানে আছে হচ্ছে ব্রেক ডান্স টাইপের একটা রাইডস। উড়ি বাবা, এসব দেখলেই আমার ভয় করে, আমি একদম এসব চাপতে পারি না। এই দেখো এই হচ্ছে পুরো ব্যাপারটা। আরও কী কী খাবার স্টল আছে, কী আছে না আছে দেখাচ্ছি। নামো, আস্তে আস্তে নামো।
এখানে একটা জুয়েলারির দোকান আছে, মামা হাত দেবে না। সব ক্রিস্টালের হার আছে, পার্লের, দেখো কি সুন্দর ডিজাইনের পার্লের হার আছে এখানে। এটাও একটা জুয়েলারির দোকান। এখানে ব্যাঙ্গেলসের ওপর আছে না, সব কিছু ব্যাঙ্গেলস আছে, ইয়াররিংস আছে, ফিঙ্গার রিংস আছে, এইসব আছে এখানে। ও ওয়াও, হ্যান্ড প্রিন্ট। এগুলো কি হ্যান্ড প্রিন্ট? কি সুন্দর কেটলিটা, হাতে পুরো আঁকা, দেখেছ? এখানে সব হ্যান্ডমেড জিনিসপত্র আছে, এই দোকানটা সব হ্যান্ডমেড জিনিসপত্র, খুব সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি, প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি আছে, প্রচুর ইয়াররিংস। বাহ, এগুলো কীরকম দাম আছে? এই যে এইগুলোর, এটা 300 টাকা। সুন্দর, খুব সুন্দর। আর এই ইয়াররিংসগুলোর কীরকম দাম আছে? 50 থেকে শুরু, খুব সুন্দর এগুলো। এখানে একটা কুলফির দোকান আছে, কিরিং, ছোটো ছোটো পাউচ ব্যাগ। এই পাউচ ব্যাগগুলো কত করে? 20। খুব সুন্দর এগুলো। ওটা কিরিং তো, ডোনাটস কিরিং। এই যে সুন্দর সুন্দর পেন স্ট্যান্ড। এইগুলো কি আছে গো? ওয়েট পেপার। ও আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর তো কিচেনগুলো। মামা ছাড়ো, চলো চলো চলো। বড় সড়ো ক্রকারি স্টল আছে, এই যে প্রচুর জিনিসপত্র, অনেক টাইপ অফ স্পুন আছে, হাতা আছে। বাহ, খুব সুন্দর এই দোকান। এই হচ্ছে বাচ্চাদের অ্যাট্রাকশনের একটা দোকান। এই যে এই যে অনেক টাইপ অফ ক্যান্ডিজ, এখানে ক্যান্ডিজও পাবে অনেক রকমের, খুব ভালো। বিভিন্ন রকমের হচ্ছে তোমার মুখ শুদ্ধি আছে, অনেক কিছু। স্টিলের বাসন কুসন এখানে। এই কাঁচিগুলোর কি দাম আছে? আর বড়টা? আচ্ছা, কত টাইপের জিনিস। এই জিনিসটার কি দাম আছে? এই যে নারকেল কুড়ানি, 50 টাকা। এইটা খুব ভালো জিনিস, জানিস আমার এইটা কিনে রাখার দরকার আছে। বাহ, প্রচুর বটি ফটি। এই যে আবার একটা পাপড়ের দোকান, বড়ি ছোট ছোট করে তো না, এইগুলো অর্গানজা? হ্যাঁ, মাসলিন। আচ্ছা, এই মাসলিনগুলো কিরকম প্রাইস আছে? 2800 টাকা। খুব সুন্দর শাড়ির কালেকশনও আছে এখানে, তোমরা চাইলে শাড়িও নিতে পারো। ও ওইগুলো, ওই মাসলিনগুলো 2800। আর এইগুলো, এগুলো কি সব পিওর মাসলিন? ও পিওর ঢাকাই আছে, মাসলিন আছে। এখানে ঢুকেই একদম লেফটে শাড়িগুলো আছে, দেখতে পারো। খুব সুন্দর কালেকশন সব কটা, একদম দারুণ কালেকশন। এখানে কি সুন্দর সুন্দর সব অক্সিডাইজের জুয়েলারি আছে। বাহ, এই কানেরটা দেখো, আমি ইচ্ছে দারুণ দেখতে। ব্যাঙ্গলসগুলো খুব সুন্দর দেখতে এগুলো। মা হাত দিও না। এই কানেরটাও খুব সুন্দর দেখতে। এই কানেরটা কি প্রাইস আছে? এই কানেরটা 700। এগুলো কি রেপ্লিকা? রাত 9টা, আমরা বেরিয়ে গেলাম মেলা থেকে। এই যে ওর পায়ে লাগছে, আর কি ঘুরবো, টুকিটাকি কেনাকাটা করেছি। চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কি কিনেছি। টুকটাক মেলায় এসছি, টুকটাক কিছু কিনবো না, তবে কিছু খাইনি, কারণ খাবার দোকান সেরকম কিছু ছিল না। ওই ফুচকা, পাপড়ি চাট, লস্যি আর কুলফি ছাড়া তো এর বেশি কিছু খাওয়া দাওয়া করিনি, মানে কিছুই খাইনি রাদার আজকে। কালকে আবার আসবো, দেখা যাক। শোনাম এখন একটা গ্যাস বেলুন কিনতে চাইছে। দাদা একটা দিয়ে দাও তো, কত করে? 10 টাকা। নাও, টাইট দেখে দিয়েছো তো? ছাড়বি না মাম্মা, উড়ে যাবে ফুস করে। গ্যাস বেলুন আমার খুব পছন্দের ছিল। থেকে ফিরে গেছি, ফিরে এখন ডিনার রেডি করছি। ভাত আছে, এখন এই যেখানে চিকেন পকোড়া টাইপের বানাচ্ছি, ডাল আছে, আর করেছিলাম তড়কা। চিকেনটা সকাল থেকে ম্যারিনেট করাই ছিল,
কিন্তু মানে ফ্রিজ থেকে বার করে রেখে ভুলে গেছিলাম, যার জন্য একটুখানি টাইম লাগলো। মাইক্রোওভেনে একবার গরম করে দিলাম, নিয়ে আমি সেটা আবার ভাজছি। চিকেনটা রেডি করে নিয়ে তারপরে ভাতটা গরম হয়ে গেলে খেতে দেবো মেয়েকে, আর মিস্টার দাস বসে আছে, দুজনকে একসাথে খেতে দিয়ে দেবো। চলো। বাপরে বাপ, ঘেমে দেখো পুরো স্নান। সোনামা এত স্পিডে খায় যে এই যে ও এত স্পিডে খায় যে ওকে খাবার দিয়ে আমার রুটি করা হয়ে গেল আমার নিজের জন্য, ওর বাবার খাওয়া হয়ে গেল, বাবাকেও খেতে দিয়েছি, তার আগে ওকে খেতে দিয়েছি। তারপরে আমার ধরো 10-12টার মতো চিকেন পকোড়া ভাজা হয়ে গেল, তরকাটা গরম করা হয়ে গেল, সমস্ত বাসন টাসন ধোয়া হয়ে গেল, সব কাজ হয়ে গেল। সোনামা তখনও খাচ্ছে, এত স্পিডে সোনামা খায়। ওর বাবার ডিনার কমপ্লিট, সোনামা ডিনার এখনও করছে, আর আমিও খাচ্ছি আজকে এই যে রুটি, তরকা, মিষ্টি, চিকেন পকোড়া সব কিছু। আমার রাত্রিবেলা কোনো রাইস আইটেম খেতে চাই। চলো আজকের মতো তাহলে এখানে দিনটা শেষ করছি, আবার কালকে একটা নতুন ব্লগ, নতুন দিন নিয়ে আসবো। টাটা। কালকে ভালো দিন হতে চলেছে।